দুদিনের গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজই গঙ্গাসাগর সফরের শেষ দিন মুখ্যমন্ত্রীর। শুক্রবার থেকে শুরু হচ্ছে মেলা। সরকারি কিছু প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। জেলার জন্য বিশেষ কিছু বার্তাও দিতে পারেন তিনি। অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। দুদিনের গঙ্গাসাগর সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই গঙ্গাসাগর সফরের শেষ দিন মুখ্যমন্ত্রীর। শুক্রবার থেকে শুরু হচ্ছে মেলা এবং সরকারি কিছু প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। জেলার জন্য বিশেষ কিছু বার্তাও দিতে পারেন তিনি। অনুষ্ঠান শেষে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। দুদিনের গঙ্গাসাগর সফরে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার প্রস্তুতি খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, দুদিনের গঙ্গাসাগর সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং আজ মেলার প্রস্তুতি দেখবেন, খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখন উপস্থিত হচ্ছেন এবং প্রস্তুতি কেমন মেলার? দেখো, গতকাল কপিলমুনি আশ্রম থেকে যাবার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপার, উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দীর্ঘ সময়, প্রায় ঘন্টা দুয়েক সময় বৈঠক করেছেন এবং সার্বিকভাবে গঙ্গাসাগর মেলাকে সফল করবার জন্য চূড়ান্ত বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু আমরা এর আগেই জানিয়েছি, প্রশাসনিক সূত্র মারফত যে খবর হচ্ছে সেটা হচ্ছে, যেহেতু এবারে কুম্ভ মেলা রয়েছে, সেহেতু এবারে যে তিথি পড়েছে সেই তিথি অনুযায়ী এবার প্রচুর পরিমাণে কিন্তু একদম প্রথমের দিকে গঙ্গাসাগরে তীর্থযাত্রীরা আসবেন এবং সেই তীর্থযাত্রীরাই প্রয়াগে ফিরে যাবেন। তাই অন্যান্য বছরের তুলনায় এই বছরে অন্যান্য বছরের যে রেকর্ড ভিড় সেটা কিন্তু এবারে ছাপিয়ে যেতে পারে। ৮০ লক্ষেরও বেশি মানুষের জমায়েত হতে পারে বলে প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ তারা অনুমান করছে। সূত্রের খবর তেমনটাই এবং এই জায়গা থেকেই সম্পূর্ণ বিষয় ব্যবস্থাপনা খতিয়ে দেখেছেন গতকাল সারাদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সন্ধেবেলা তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন এবং সেখানেই আপাততভাবে যেভাবে ব্যবস্থাপনা হয়েছে, যেভাবে সিকিউরিটি মেজার্স তৈরি হয়েছে, যেভাবে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকছে, যেভাবে তোমার ফ্লাড লাইট থেকে শুরু করে সিবিএইচ থেকে শুরু করে মন্দির চত্বর ঘিরে ফেলা হয়েছে, ফ্লাড লাইটে প্রচুর আলো থাকছে। সন্ধেবেলা বিকেল 4:30 5টা থেকেই সেই সমস্ত আলোগুলো জ্বালিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যেরকম, সেরকম প্রচুর ওয়াচ টাওয়ার থাকছে পুলিশের। মন্দির সংলগ্ন এলাকা, এমনকি সি বিচেও কিন্তু প্রচুর ওয়াচ টাওয়ার রাখা হচ্ছে, যাতে কোথাও কোনো রকম যাতে সমস্যা না হয়, বা যদি সমস্যা হয় তাহলে তৎক্ষণাৎ যাতে প্রশাসন পুরো ব্যাপারটা মিটিয়ে নিতে পারে। এভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ড্রোন থাকছে, ড্রোনের মাধ্যমেও কিন্তু বিরাটভাবে নজরদারি চলবে এবারের সাগর মেলায়। এবং সেই জায়গা থেকেই আজকে গঙ্গাসাগর সফরের দ্বিতীয় দিন এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুষ্ঠান করবেন, বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন। দক্ষিণ 24 পরগনা নিয়ে বিশেষ করে বার্তা দিতে পারেন আজকে এই বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপরেই কলকাতায় ফিরে যাওয়ার কথা। আমি তোমাকে একটু দেখিয়ে রাখি। আমাদের নজর থাকবে রণজয়। আপাতত তোমাকে ধন্যবাদ জানাতে হচ্ছে।